আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী ৭.২-এর ১৪ আর ১৫ নম্বর। তাহলে দেখো ১৪ নম্বরে কি আছে। একটি ট্রেন ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় ২৫ কিলোমিটার হলে ১০ মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে আমাদের যেটা চাবে সেটাকে আগে ধরে নেবা এক্স। তাই লিখবা ধরি দুই স্টেশনের মধ্যে দূরত্ব এক্স। লেখো ধরি দূরত্ব এক্স। তাহলে যেটা চাবে সেটাকে লিখবা দূরত্ব এক্স। দেখো এখন এগুলো কিলোমিটারে আছে, তাই আমরা এটাকে কিলোমিটারই লিখবো। তাহলে দূরত্ব এক্স কিলোমিটার কিমি। দেখো এখন কি বলেছে, একটি ট্রেন ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে চলে, আরেকটা ট্রেন ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে চলে। যদি ২৫ কিলোমিটার বেগে চলে তাহলে ১০ মিনিট সময় বেশি লাগে। তাহলে একটা জিনিস ভাবো, একটা ট্রেন যদি ৩০ কিলোমিটার বেগে চলে তাহলে তো অবশ্যই জোরে যাবে। ৩০ কিলোমিটার বেগে চলা মানে কি? ৩০ কিলোমিটার বেগে চলা মানে ১ ঘন্টায় ৩০ কিলোমিটার পথ যায়। আর ২৫ কিলোমিটার বেগে মানে ১ ঘন্টায় ২৫ কিলোমিটার যায়। তাহলে যদি ৩০ কিলোমিটার বেগে চলে তাহলে তো অবশ্যই জোরে যাবে। তার জোরে গেলে সময় কম লাগে, আর যদি আস্তে যায় তাহলে সময় বেশি লাগবে। তাহলে আস্তে গেলে যে ২৫ কিলোমিটার বেগে যায় আস্তে যায়, তাহলে ১০ মিনিট সময় বেশি লাগে। তাহলে ধরে নিলাম দূরত্ব এক্স কিলোমিটার। তাহলে দেখো ৩০ কিলোমিটার বেগে যায় মানে কি? ৩০ কিলোমিটার যায় ১ ঘন্টায়। তাহলে মোট পথ কত? মোট পথ এক্স কিলোমিটার। তাহলে পুরোটা যেতে কত সময় লাগে এটা বের করবো। তাহলে প্রথমে তাহলে ১ বের করতে হবে। ১ কিলোমিটার যায়, দেখো উপরে ১ যা আছে ১ থাকবে, এই ৩০টা নিচে ভাগ হয়ে আসবে, তাহলে ৩০ ঘন্টায়। এরপর দেখো তাহলে অতএব এক্স কিলোমিটার মানে সম্পূর্ণ পথ যেতে কত সময় লাগে? তাহলে এক্স কিলোমিটার যায়, তাহলে উপরে এক্স, উপরে গুণ হলো, নিচে ৩০, এত ঘন্টায়। এবার দেখো ৩০ কিলোমিটার যায় ১ ঘন্টায়, আবার তাহলে ২৫ কিলোমিটারও তো যায় হচ্ছে ১ ঘন্টায়, তাই না? ২৫ কিলোমিটার যায়, যেহেতু ২৫ কিলোমিটার বেগে যায় তাহলে ২৫ কিলোমিটার আবার লিখবো। আবার ২৫ কিলোমিটার বেগে মানে কি? বেগে মানে ১ ঘন্টায়। তাহলে ২৫ কিলোমিটার যায় ১ ঘন্টায়। তাহলে ১ কিলোমিটার যায়, উপরে ১ নিচে ২৫, এত ঘন্টায়। অতএব পুরো পথ যেতে কত সময় লাগবে? তাহলে যখন ২৫ কিলোমিটার বেগে যায় তখন তাহলে পুরো পথ যেতে তাহলে এক্স মানে সম্পূর্ণ পথ, তাহলে এক্স কিলোমিটার, এটা তো সম্পূর্ণ পথ। তাহলে এক্স কিলোমিটার যায়, উপরে এক্স নিচে ২৫ ঘন্টায়। তাহলে এখানে কি বলেছে দেখো, যখন ২৫ কিলোমিটার বেগে যায় তখন ১০ মিনিট সময় বেশি লাগে। তাহলে ৩০ কিলোমিটার বেগে গেলে হচ্ছে এত ঘন্টা লাগে। এটা ধরো ৩০ কিলোমিটার বেগে গেলে ২ ঘন্টা লাগে, এমনি ধরলাম। আবার ২৫ কিলোমিটার বেগে গেলে ৩ ঘন্টা লাগে। তাহলে এই দুইটা যদি বিয়োগ করি তাহলে তো ওটার তো ১০ মিনিট হবে, তাই না? যেহেতু ২৫ কিলোমিটার বেগে গেলে ১০ মিনিট সময় বেশি লাগে, তাহলে আমরা এই ২৫ কিলোমিটার থেকে মানে এই ঘন্টা থেকে যদি এই ঘন্টা বিয়োগ করি সেটাই হবে হচ্ছে ১০ মিনিট। তাহলে দেখো এটা কিন্তু বুঝতে হবে, ৩০ কিলোমিটার যায় ১ ঘন্টায়, তাহলে এক্স কিলোমিটার যায় এটা বড় নাকি এটা বড়? যখন ২৫ কিলোমিটার যায় ১ ঘন্টায় তাহলে এটা আসতে যায়, তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে, কারণ এটা হচ্ছে বড়। ২৫-এর এক্স বড় না ৩০-এর এক্স বড়, এটা বুঝতে হবে। দেখো আমরা যদি একটা লিখি ৩ ভাগের ২ ভাগ বড় নাকি ৩ ভাগের ১ ভাগ বড়, এটা বলো তো কোনটা বড়? অবশ্যই ৩ ভাগের ২ ভাগ বড়, তাই না? এটা বোঝা যায় সহজেই। কিন্তু যখন উপরের লবগুলো একই হয়, ধরো এই যে এটা ১/৩ আর হচ্ছে ১/২, দেখো এটা লব একই, তাহলে দেখো ৩ ভাগের ১ ভাগ বড় হবে নাকি ২ ভাগের ১ ভাগ বড় হবে? তোমরা যদি একটা হচ্ছে ধরো একটা কাঠ, এই কাঠটাকে একবার হচ্ছে ৩ ভাগ করলাম,
আরেকবার হচ্ছে এই কাঠটাকে 2 ভাগ করলাম, তাহলে দেখো 3 ভাগের 1 ভাগ মানে এইটুক, আর 2 ভাগের 1 ভাগ মানে এতটুক। তাহলে দেখো 3 ভাগের 1 ভাগ বড় নাকি 2 ভাগের 1 ভাগ বড়? দেখো 2 ভাগের 1 ভাগ বড়। তাহলে যদি লবগুলো একই হয় তাহলে যেটার হর ছোট সেই ভগ্নাংশই বড়। এখানে দেখো লব দুইটা কিন্তু একই, উপরে এক্স এখানে উপরে এক্স, আর হর এখানে দেখো হর কোনটার ছোট, 25 ছোট, তাহলে এই ভগ্নাংশটাই বড়। তাহলে আমাদের অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এই জিনিসটা কিন্তু কেউ সহজে বুঝাতে পারে না, এটা আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো এটা থেকে তাহলে এটা বিয়োগ হবে, কারণ এই ভগ্নাংশটা বড়, তখন লিখবা। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এটা এটা কিন্তু ঘন্টায় আছে, এক্স কিলোমিটার যায় ঘন্টায়, এটা ঘন্টায় এটাও ঘন্টায়, কিন্তু আমাদের এখানে বলছে 10 মিনিট সময় বেশি লাগে। তাহলে আমাদের 10 মিনিটটাকে ঘন্টায় করে নিতে হবে, নাহলে এই দুইটাকে হচ্ছে মিনিটে করে নিতে হবে। তাহলে দুইটাকে মিনিটে করার থেকে 10 মিনিটটাকে ঘন্টা করাই ভালো। তাহলে আমরা 10 মিনিট সমান কী লিখতে পারি? 10 মিনিটকে যদি ঘন্টা করি, মিনিটকে ঘন্টা করলে কি হয়? যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মিনিটকে ঘন্টা হয়। তাহলে এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে ঘন্টা। আমি এটাকে ঘন্টা করে নিলাম। এখন দেখো প্রশ্ন মতে এই যে এটা এটা বিয়োগ এটা হবে, পুরো পথ যায়, এটা থেকে এটা বিয়োগ করলে 10, এই যে এই 10 মিনিটটা হবে। 10 মিনিট সময় এটা বের করলাম। তাহলে দেখো x/25 মাইনাস x/30 সমান 10/60। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, কারণ বলছে 25 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বেশি সময় লাগতো। তাহলে আমরা 25 কিলোমিটার বেগে গেলে হচ্ছে পুরো পথ যেতে কত সময় লাগতো সেটা বের করলাম, আবার 30 কিলোমিটার বেগে গেলে পুরো পথ যেতে কত সময় লাগতো। তাহলে পুরো পথের এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 10 মিনিট হবে। তাহলে এটা করলাম। এখন যদি এটা সমাধান করি তাহলে হচ্ছে দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে দেখো এটা সমাধান কীভাবে করবে? এটা সমাধান করা যেতে প্রথমে এই দুইটার লসাগু বের করতে হবে। এই দুইটার লসাগু কত? 25 আর 30-এর লসাগু হবে 150। 150 25কে 150 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 5 6 6 হবে। তাহলে 6x মাইনাস, আর 30কে হচ্ছে 3 5 15, তাহলে 5x। দেখো এখানে দেখো 6x মাইনাস 5x আসলো। তোমরা যদি এটা উল্টাভাবে বিয়োগ করতে তাহলে কিন্তু 5x মাইনাস 6x আসতো, তখনই বুঝতে এটা অঙ্কটা ভুল হয়েছে, বিয়োগ আসতো। তাহলে এটা দেখো বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে, তাহলে এটা সমান সমান, দেখো এখানে 0 0 কিন্তু কাটা যায়, তাহলে এটা 1/6। বা এটা যদি বিয়োগ করি তাহলে দেখো উপরে x নিচে 150 সমান 1/6। এখন দেখো এটা আমরা পাশে করতেছি। দেখো এটা যদি পাশে করি তাহলে এখন দেখো বজ্রগুণন হবে। বজ্রগুণন হলে x এর সাথে 6 গুণ এবং 1 এর সাথে 150 গুণ। তাহলে দেখো 6x সমান 150। তাহলে এখন x সমান কত হবে? তাহলে x 150কে যদি 6 ভাগ করি তাহলে হয় 25, অতএব 25। তাহলে অতএব দূরত্ব কত হবে? দূরত্ব এই 25 কিলোমিটার, এটাই হবে দূরত্ব। তাহলে লিখবো অতএব দূরত্ব 25 কিলোমিটার। তারপর দেখো এর পরের অঙ্ক কি আছে? পরের অঙ্ক আছে 15 নাম্বার। 15 নাম্বার আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা দেখো 15 নাম্বার যে করি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা জানি দৈর্ঘ্য সবসময় বড় হয়, প্রস্থ ছোট হয়। তাহলে আমরা সবসময় প্রস্থটাকে x ধরবো। তাহলে ধরি প্রস্থ সমান x মিটার, আর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলছে, তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার। আর বলছে পরিসীমা, আমরা জানি পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান আয়তাকারের পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন ডাইরেক্ট লিখব প্রশ্ন মতে পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য কত? 3x যোগ প্রস্থ কত? x। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 40। তাহলে এটা এখন সমাধান করলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব। তাহলে বা দিলাম, দেখো 3x আর x যোগ করলে কি হয়? 4x। তাহলে এটা 4x সমান 40। তবে এটা 2 দিয়ে গুণ করলে হয় 8x সমান 40। অথবা বা x সমান 40 ভাগ 8, অতএব x সমান কত হয়? 5। তাহলে লিখব অতএব প্রথমে প্রস্থ
5 মিটার, অতএব দৈর্ঘ্য সমান 3 × 5 মিটার সমান 15 মিটার। এভাবে অঙ্কগুলো করবা। এই অধ্যায় শেষ। এরপরে ক্লাসে তোমাদের 7.3 করাবো।